নমস্কার। আজকে আমি ভিডিওটা অন্যরকম ভাবে নিয়ে এসেছি। আজকে কোনো রান্না বান্না বা সংসারের কোনো কাজ নয়। আজকে কোনো কিছুই গল্প করব না, অন্য কিছু। আজকে বলবো যে কদিন আগে খুব একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখেছেন। কার কথা বলছি আপনারা নিশ্চয়ই সেটাও বুঝতে পারছেন। ম্যাডাম মমতা শঙ্কর, ওনার একটা ভিডিও খুব ভাবে ভাইরাল হয়ে গেছে। এখন মোবাইল খুললেই, নেট অন করলেই কিন্তু ওনার ভিডিওই সবসময় আসছে। অনেকেই ভিডিওগুলো করেছেন, কেউ রিলস করে দিয়েছেন, কেউ হয়তো কোনো সাক্ষাৎকারে কিছুভাবে অনেকভাবে ভিডিওগুলো আসছে। তো যাই হোক, ভিডিওগুলো দেখেছি। আর ভিডিওগুলো দেখার প্রত্যেকে অনেকেরই যতগুলো আমার দেখার দেখেছি, বাকি ওনার ভিডিওটাও আমি বারবার শুনেছি। তো অনেকেরই হয়তো খারাপ লেগেছে যে উনি কথাগুলো খুব বাজে বলেছেন। কিন্তু আমার মনে হয় আপনারা ভিডিওটা আরও 2-4 বার দেখুন, দেখলে বুঝতে পারবেন। ওনার ভিডিওতে কিন্তু যিনি কথাগুলো বলেছেন, একটা কথাও কিন্তু উনি ভুল বলেননি। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা যাদের কথা বলেছেন, ওনাদের কাছে ক্ষমা চেয়ে ওনাদেরকে ছোট করেননি। ওনাদের কাছে ক্ষমা চেয়ে ওনাদের কাজটাকে সম্মান জানিয়েছেন। গ্রামের যে মেয়ে বউদের কথা বলেছেন শাড়ির আঁচল নিয়ে, তাদের কাজকর্মের মাধ্যমে যে শাড়ির আঁচল ঝরে যাওয়া, সেটাও ওনাদেরকে ওনাদের জায়গায় সম্মান জানিয়েছেন। এমনকি যে যার কর্মের জায়গায় যারা আছে সবাইকে সম্মান জানিয়েছেন উনি, বা আমিও জানাচ্ছি সকলকে সম্মান। কারণ একটা কথাই, ধরুন সবাই তো চাকরি করি না আমরা, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ সিরিয়াল করে, কেউ সিনেমা করে, কেউ মডেলিং করে। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম কাজ। তো যে যার জায়গায় কর্মস্থানে সবাই ঠিক আছে, কারণ যে যার কর্মে যে যার জায়গায় পোশাক আশাক, সেটা নিশ্চয়ই ঠিক, কোনো ভুল নেই। কারণ তার সেটা কর্মের জায়গা, তাকে সেটা করতে হবে। কিন্তু কারণে অকারণে যারা, একদম অকারণে যারা করছেন, তারা একদম ভুল করছেন। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক বা ইউটিউব নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন, এখন দেখেন। আমরা কেন, এখন বাচ্চা থেকে বয়স্ক সবাই এখন ফেসবুক ইউটিউব সমস্ত কিছুই দেখে, রিলস বানায়, ভিডিও ব্লগ ভিডিও সমস্ত কিছু হচ্ছে। তো এমনভাবে রিলস বানাচ্ছে বা ব্লগ ভিডিও বানাচ্ছে, সে কথাবার্তা তো ছেড়েই দিলাম, কথাবার্তা তো বাজে ভীষণই বাদ দিন। ওটা তো এখন আজকে যেহেতু শাড়ির আঁচল নিয়ে কথাটা বলা হচ্ছে, আমি সেইভাবে বলছি। শাড়ির আঁচলটাকে এমনভাবে করবে, রাখবে, সত্যি কথায় সেগুলো চোখে দেখা যায় না। কিভাবে আমি বুক থেকে শাড়িটাকে সরিয়ে নিয়ে, আমি সেইখানে দৃষ্টি আকর্ষণ হবে, সেইভাবে লাইক সাবস্ক্রাইব পাওয়ার জন্য, ভিডিওটাকে ভাইরাল করানোর জন্য ওইভাবে শাড়িগুলোকে পরছেন। এমনকি শাড়ির সাথে সাথে এমনভাবে নাইটি, যেটা ম্যাক্স, সেটা বাড়িতে আমরা দৈনন্দিন এখন শাড়ি আমরা সব বাড়ির মেয়ে বউরা এখন ছেড়ে দিয়েছি, যেটাকে আমরা বেশ ভালোভাবে সারাদিন পরে স্বাচ্ছন্দ্য বোধ করি, সারাদিন ঘোরাফেরা করি, খুব ভালোভাবে কাজকর্ম করতে পারি। সেটাকেও এমনভাবে ব্যবহার করছে ভিডিওতে, সেটাকেও যেন এখন বাজে লাগছে, মনে হচ্ছে ওই পোশাকটাকেও বাজেভাবে নামিয়ে দিয়েছে। এখন শুধু আমরা নই, যারা বয়স্ক মায়েরা জেঠিমারা হয়েছেন, হয়তো শাড়িটাকে ওনারা ক্যারি করতে পারছেন না, ওনাদেরকে আমরা পড়াচ্ছি এই কারণে, যাতে শাড়িটা সাথে একটা সায়া, পেটিকোট পরতে হবে, একটা ব্লাউজ পরতে হবে, পরে ওনাদেরকে ভীষণ একটা জবথব ব্যাপার চলে আসে, যার জন্য ওনাদেরকে আমরা নাইটিটা পরাচ্ছি। কারণ যাতে ওনারাও ভালোভাবে ঘোরাফেরা করতে পারেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই কারণে ভালোভাবে ক্যারি করতে পারেন, এই কারণে। তো সেই কারণে নাইটিটাকে ওনাদেরকেও আমরা অভ্যেস করানোর চেষ্টা করছি। কেউ পরেন, কেউ পরেন না, সেটা আলাদা কথা, কিন্তু পড়তে পারলে বয়স্ক মানুষদের জন্য খুব সুবিধে। সেই নাইটিকে পরে চলে আসছে এমন বিচ্ছিরিভাবে, কি বলবো। আর শাড়ির তো শাড়ির আঁচলটাকে এমনভাবে দেয়, সে তো আমি মুখে বলতে পারছি না, আমি ভাষায় কি আপনাদেরকে প্রকাশ করব। তারা সুন্দর সোশ্যাল মিডিয়ায় চলে আসছে ওইভাবে শাড়ি পরে, কি না আমি শাড়ির আঁচলটাকে সরিয়ে দেবো। আর আমার ভিডিওটা সবাই দেখবে, বারবার দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমি রাতারাতি ভাইরাল হয়ে যাব, ফেমাস হব, এইরকম ধরনের একটা মানসিকতা তাদের। তারপরে এসে কান্নাকাটি করবে, আমার এই খেতে পাই না, আমার বাড়ি নেই, আমার নেই ঘর নেই, দৌড় নেই, এই নেই সেই নেই।
তা এত বছর ছিল না, ঠিক আছে, আরও না হয় 2 বছর কষ্ট করবেন, 2 বছর যদি নাই থাকে অসুবিধে নেই তো। এতটা বছর তো রাস্তা চলে এলেন, পেরিয়ে চলে এলেন তো কষ্ট করে, আর 2 বছর কষ্ট করুন না। তারপরেই না হয় নিজের নাম যশ মানে হবে, নিজের নাম যশ সবার কাছে প্রচার হবে, সেটাই তো ভালো না? আর কোনো জিনিসটা আপনারা বোঝেন না কেন জানি না, যে সোশ্যাল মিডিয়ায় যখনই একটা ভিডিও আপনি পোস্ট করলেন সেটা আর আপনার নিজের মধ্যে রইল না, এটা সব জায়গায় ছড়িয়ে গেল। তাহলে আপনি ভাবুন তো, যখন আপনার ছেলে মেয়েরা বড় হবে, বা যদি আপনার ছেলে মেয়ে বড় আছে, তারা কি শিখছে বা তারা কি শিখবে? বা বাড়ির পরিবারের যে মানুষগুলি তাকে সহযোগিতা করছেন, তাদের কি মনে হয় না একবার যে না, এটা ভবিষ্যতে খারাপ হতে পারে, বা মানুষ খুব বাজেভাবে দেখতে পারে জিনিসটা? তো সেই কারণেই বারবার বলছি, এভাবে ভিডিও করবেন না, আর একটু সময় দিন, ধৈর্য ধরুন, আর একটু সময় দিলে সব কিছুই ভালো হয়। একটা বাচ্চা যখন জন্মায় হঠাৎ করে কিন্তু বড় হয়ে যায় না। একটা গাছ চারা রোপণ করার মাত্র কিন্তু হঠাৎ করে বড় হয়ে যায় না, সেটারও একটা সময় আছে। সব জিনিসেরই একটা টাইম লাগে। তো সেটার কথা ভেবেই আপনারা ভাবুন না যে এখানে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় এসেছি, এটা তো আমাদের একটু টাইম লাগবে, সময় দিতে হবে। আমরা রাতারাতি কোনোভাবেই আমরা ভাইরাল হতে পারবো না, এটা অসম্ভব। তো যাই হোক, আমি আসল কথা এটাই বলবো যে শাড়িটাকে ভালো করে পরুন। এটা কিন্তু অনেক অল্প বয়সী মেয়েরাও, তাদেরও আমি ভিডিও দেখলাম, তারাও বলেছে, হয়তো কলেজে পড়ে, যে না, শাড়িটাকে শাড়ির মতো করে পরুন। আপনি ভাবুন যে আমাদের আগে যারা, আমাদের মায়েদের আগে ওনাদের শাশুড়ি মা, তাদের আগে তা ওনাদের শাশুড়ি মা, সবাইকার একটা পরপর যে জেনারেশন হয়ে আসছে আমাদের, তারা কিন্তু শাড়িটাকে সুন্দরভাবে পরতেন। সেই জিনিসটা কিন্তু আমাদের মায়েরাও করেছেন, আবার মায়েদের থেকে আমরা শিখেছি, আবার আমাদের পরের জেনারেশনও সেটাই শিখবে আমাদের থেকে, যদি আমরা ঠিকভাবে সেইভাবে চলি। আবার তাদের পরের জেনারেশনকেও তারা শেখাতে পারবে। তো আমরাই যদি মানে বাজেভাবে শাড়িটাকে ব্যবহার করি, তখন তারা কি শিখবে বলুন তো? আমি কারু কোনো জায়গায় যেখানে যারা মানে জীবিকা, যেখানে যাদের উপার্জনের রাস্তা, সেই জায়গাটার বাদ দিয়ে বলছি, যারা আমরা সাধারণভাবে ঘোরাফেরা করছি বা সোশ্যাল মিডিয়াতে আছি, তাদের কথা বলছি, যে তারা একটু ঠিকঠাকভাবে চলুন না, তবেই না শিখবে। আজকাল মোবাইল সবার হাতে হাতে, বাচ্চা থেকে বয়স্ক সকলের হাতেই আছে। তাহলে বাচ্চারা যদি দেখে বা বয়স্করা দেখে, কেমন লাগবে বলুন তো? তো সেই জিনিসটা উনি কিন্তু কোনো ভুল বলেননি, কোনোভাবেই উনি অন্যায় করেননি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার সাথে সাথে আবার অনেকেই কিন্তু বলেছেন যে না, উনি যেটা করেছেন খুব ভালো করেছেন, খুব ভালো বলেছেন। আর উনিও এই কথা বলেছেন যে আমি যা করেছি আমি সত্যি ঠিক করেছি, ঠিক বলেছি। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এটা আমিও বারবার বলবো, আমি ওনার কথাতেই মানে পুরোপুরি সহমত, যে উনি যেটা বলেছেন ঠিক করেছেন। আর মানে আমি বললাম তো, কলেজের মেয়ে, সে তারাও বলছে যে না, শাড়িটাকে শাড়ির মতো করে পরুন। আর যারা ভাবছেন যে না, আমার শাড়িটাকে এইভাবে পরবো, আছে তো অনেক অনেক পোশাক আশাক আছে, সেগুলো পরুন না। সুন্দর ওইগুলো তো পরা যায়। শাড়িটাকে যদি শাড়ির মতো করে না পরতে পারবে, সেই সব পোশাক আশাকগুলো পরুন, ভালো লাগবে তো। সব পোশাক আশাকেই পরা যায়, যেটাকে যেমনভাবে পরবেন পরা যায়, কারো পরাতে বা মুখের বলাতে কোনো তো বাধা নেই, কিন্তু শাড়িটাকে ভালো করে পরুন, সেটা সবাই চায়। তো এটাই হচ্ছে কথা, মানে আমিও সেটাই বলতে চাইছি যে আমার খুব ভালো লেগেছে ওনার কথা। বা আগামী দিনে উনি তো করেইছেন প্রতিবাদ, আগামী দিনে উনি আবার করলে আবার ওনার সাথেই আমরা একমত থাকবো। বা আগামী দিনে অনেকেই এই ধরনের, অনেক দাদা ভাই যাই বলুন না কেন, যদি করে থাকেন এইরকম প্রতিবাদ, তাদের ভিডিও শুনে আমার ভীষণ ভালো লাগে। তবে তাদেরকে এবার কমেন্ট করেও আমি নিশ্চয়ই বলবো যে হ্যাঁ দাদা, খুব ভালো করেছেন আর বলেছেন। আর আগামী দিনে আমি চাইবো আরও সবাই এর মানে বিরুদ্ধে প্রতিবাদ করুন, এটা আমি চাই। ব্যাস, এটা বলেই কিন্তু সবাই ভালো থাকুন। আর ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট করবেন যে আমার ভিডিওটা ভালো হলো কি হলো না, আমি ভুল বললাম না ঠিক বললাম। সবচেয়ে বড় কথা কি জানেন তো, উনি সবাই নিজে যেমন সম্মান নিতে জানেন, সবাইকে সম্মান দিতেও জানেন, যেটা উনি করেছেন, সম্মান দিয়েই কথা বলেছেন।